তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন কটা বাজে বলো তো? 12:30 মতো বাজে। তো দেখতেই পেলে যে জামা কাপড়গুলো আর কি ছাদে সমস্ত কিছু শুকো দিচ্ছি। বর আজকে না অনেক জামা কাপড় কেচে দিয়েছে না, তো বর কেচে দিয়েছে আর আমি আর কি ধুয়ে দিয়েছি, কারণ একসাথে না জল তুলে নিয়ে অতটা আর কি ধুতেও হাঁপিয়ে যাবে, তারপরে মনে করো ওকে কাজে বেরোতে হবে, সেই জন্য আর কি আমি আর কি ধুয়ে দিলাম। ও জল তুলে দিল কেচে নিয়ে আর কি জল তুলে দিয়ে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। আর তারে সব ঝুলিয়ে রেখেছিলাম যাতে জলগুলো ঝরে যায়, কারণ শুকোর দেওয়ার মতো তখন সময় ছিল না, সেই জন্য তারে আর কি ঝুলিয়েই রেখে দিয়েছিলাম। তারপরে বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তারপরে আর কি আমি সব ছাদে আর কি শুকোর দিতে গিয়েছিলাম। আর সকালবেলা উঠে তো সব বিছানাপত্র আর কি গুছিয়েই নিয়েছিলাম। পাঁচ বালিশের ওয়ারটা পরানো হয়নি, কারণ হচ্ছে ওখানে কাচতে দেওয়া আছে, আজকে ভিজিয়ে নিয়ে কেচে দেবো, তারপরে আর কি কালকে পরাতে পারবো। কারণ আমার 5 বালিশের ওয়ার আপাতত একটাই আছে, কিনতে হবে না, তো কিনবো করে কেনার হচ্ছে না, খালি ভুলে যাচ্ছি বাজারে গেলেই। তো যাই হোক, সেই জন্য 5 বালিশের ওয়ারটা পরানো হয়নি। আগে একবার আর কি ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু বাসি ঘর দৌড় ছিল, বর কাজে বেরোবে বলে। তো ঝাড় দিয়ে চার খেয়ে নিয়ে আর কি আমরা চলে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি 2 রকম মাছ। একটা হচ্ছে পাকা মাছ নিয়ে এসেছি, কাটাপোনা মাছ, আর নিয়ে এসেছি অল্প করে চিংড়ি মাছ। তো তোমাদের পরে দেখাচ্ছি, ওটা ধোয়া বাছা করে নিয়ে একেবারে না হয় দেখাবো। ফ্রিজে ছিল, একটু ঠান্ডা কাটতে দিয়েছি, এখানটা দেখতেই পেলে এই যে। আর আমি না ভাতও বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো সরষের তেলের প্যাকেটটা কালকে নিয়ে এসেছিলাম, তো রাতে আর ঢালিনি, সেদিন সকালবেলা ঢাললাম। 2 জায়গায় ঢালার পর আর কি এই জায়গাটায় দেখছো, এই জায়গাটায় আমি আর কি স্টক করে রাখি, অল্প করে হলেও আমি না সবসময় জমিয়ে রাখার চেষ্টা করি। কী করবো বলো, মধ্যবিত্ত সংসার বলো বা গরিবের সংসারেই বলো, আমরা ঘরের মেয়েরা যদি অল্প করে যদি সঞ্চয় করি আর কি, তাহলে অসময়ে এটাই কাজে লাগে আর বিপদে পড়তে হয় না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো সেই জন্য আর কি আমি সবসময় চেষ্টা করি কী বলো তো, একটু করে যে কোনো জিনিস অল্প করে সরিয়ে রাখার চেষ্টা করি, যাতে আজকে অসময়ে এই জিনিসটাই আমার কাজে লাগে আর কি, বড়ের উপর যাতে চাপ সৃষ্টি না হয়। তো সেই জন্য অল্প একটু আর কি সর্ষের তেল হলেও আমি ওই বোতলটায় ঢেলে সরিয়ে রাখি সাইডে। তো চলো, বাইরে এখনও অনেকগুলো বাসন আছে না তো মাজতে, তো বাসনগুলো ভাবছি একবারে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েই আর কি মাঝামাঝি করব। তো সবার আগে আর কি মাছগুলো ধুয়ে নিয়ে এসে রান্নাটা করে নিয়ে আর কি তারপর আরেকবার ঘর দোর ঝাড় দিয়ে ঘরটা মুছবো, কারণ ঘর দোর আমার মোছা হয়নি। আর একেবারে স্নান টান করে নিয়ে আর কি পুজো করবো, যেহেতু আজকে সোমবার, ওই যে কালকে ফুল কিনে নিয়ে এসেছি না, ওই বেলা এতটা হুটোপাটি থাকে না যে কিছু করা হয়ে ওঠে না আমার, যে স্নান টান করে একবারে পুজো টুজো করে নিয়ে সমস্ত কাজ করবো, আমার কিছুতেই হয়ে ওঠে না। আর রাত্রিবেলায় যেহেতু আর কি ফোনের কাজ করতে হয়, শুতে 2:30, 3টে, 3:30 বেজেই যায়, সেই জন্য সকালবেলা যে 6:30, 5টা 6টায় যে উঠবো সেটাও আমার হয়ে ওঠে না। উঠতে 7:30, 8টা বেজেই যায়, 8টা না আমার 7:30 বেজেই যায়। তো তারপরে আর কি সমস্ত তো বাসি কাজ থাকে, বরের বেরোনোর একটা তাড়া থাকে, বাজার যাওয়া থাকে, অনেক কাজ থাকে, সেই জন্য আমার হয় না গো। তো যাই হোক, চলো, অনেক কথা বললাম, ঝটপট করে কাজগুলো করে নিই। একবার রোদ হচ্ছে, একবার আর কি মেঘ হচ্ছে, আর বিরক্তিকর একটা গরম, সাংঘাতিক গরম, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, চ্যাটচ্যাটে একটা গরম, ভালো লাগছে না একদম এই গরমটা। তো ভাতটা ফুটে আর কি এলো, ঢাকনাটা খুলে দেওয়ার জন্য আর কি আমি অপেক্ষা করছি। জোরে করা আছে গ্যাসটা একদম, ভাবছি সিম করে দিয়ে ঢাকনাটা হালকা খুলে দিয়ে আর কি মাছটা বাছতে যাবো। যার থেকে মাছ ছাড়া এনেছে হচ্ছে শুধু আলু, আর কিছু নিয়ে এসেছি, যেহেতু কালকে আলু আনা হয়নি, সেই জন্য আজকে আর শুধু আলু আর মাছ নিয়ে এসেছি, আর কিচ্ছু আনিনি। আজকে রান্না করবো ভাবছি যে মাছের ঝোল করব, আর চিংড়ি মাছটা আলু দিয়ে ভাবছি কষা করবো, আর বরকে না হয় কটা আলু ভেজে দেবো, ব্যাস, তাহলেই বরের হয়ে যাবে, আর কিছু লাগবে। সারাদিন আমার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম। মাছটা ধুতে আমার অনেকক্ষণ সময় লাগলো, কারণ চিংড়ি মাছ তো ছোটো কাঁকড় ছিল, ছোটো চিংড়ি মাছ যেহেতু, তো সেই জন্য আর কি বাছতে অনেকটা সময় লাগলো। তো যেহেতু অনেকটা সময় লেগে গেল, তাই জন্য আর কি দেখো আমি সবজি পাতিও কেটে নিয়েছি। সবজি পাতি বলতে সবজি তো কিছু নেই, শুধু আলুই কেটেছি। এখানে বরের জন্য এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে করবো হচ্ছে চিংড়ি মাছের তরকারি, এই যে কষা আলু দিয়ে চিংড়ি মাছ কেটেছি, আর এদিকে পেঁয়াজ কেটেছি, এটা একটু চিংড়ি মাছের তরকারিতে যাবে, আর একটু মাছের ডিম আছে তার, সেটাতে ভাজবো। তো চলো তোমাদের ঝটপট একবার মাছটা দেখিয়ে দিই। তো এই দেখো, এই হচ্ছে চিংড়ি মাছ, যেটা বাছতে আমার ভীষণ টাইম লেগে গেল, ছোটো চিংড়ি মাছ। আর এটা হচ্ছে বড় পাকা মাছ, আর সাইডে একটু হচ্ছে ডিম আছে, মাছের ডিম আছে। আলু ভাজা চলছে। আর ভাতও এদিকে কিছুটা আর কি বাকি আছে, হয়ে এসেছে, এবার নামাবো আর কি ভাতটা, সামান্য একটু বাকি আছে, জল দিয়েছে, এটা ফুটে গেলেই নামিয়ে নেবো ভাতটা।
আর এইদিকে দেখো আমি একটু ছোলা ভিজিয়ে দিয়েছি, এটা হচ্ছে রাতের জন্য তরকারি করবো, এটা বিকেলবেলা আর কি বা সন্ধেবেলায় আর কি ছোলাটা তরকারি করবো আলু দিয়ে, সেই জন্য এটা এখন ভিজিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো চিংড়ি মাছের তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের কষাটা একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে আর কি ঝোলের জন্য জল দিয়েছি, এটা সেদ্ধ হোক, একদম কষা কষা আর কি নামাবো চিংড়ি মাছের তরকারিটা। আর এদিকে আমার ভাজাভুজি সমস্ত কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো তোমাদেরকে পরে আর কি সব দেখাবো। তো সবার আগে চিংড়ি মাছের আর কি তরকারিটা হতে হতে আমি এই কৌটো কাউটিগুলো মুছে নিয়েছি, এবার আর কি এখানে ঢুকিয়ে দেবো। এই কৌটো কাউটিগুলো নিচটা একটু মুছে নেবো, মুছে নিয়ে তারপর আর কি এগুলো ঢুকিয়ে দেবো। এগুলো সমস্ত আমার মোছা হয়ে গেছে। এই যে বন্ধুরা স্নান ধান করে নিয়ে পুজো আর করে নিয়েছি, আর বর না অনেকক্ষণ আগে চলে এসেছে, কারণ বাসন কুসন যখন মাজছিলাম তখনই বর চলে এসেছে। তো যাই হোক বর যেহেতু চলে এসেছিলো তারপর আমি স্নান করতেই চলে গিয়েছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। পুজো আর হয়ে গেছে, সিঁদুরা নিয়ে নিয়েছি, চুল টুল আঁচড়ে নিয়ে এবার আর কি খাওয়া দাওয়া করবো। এখন ওই 4:25 মতো বাজে, বর বসে আছে, আমারও ভীষণ খিদে পেয়েছে গো। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই যাচ্ছে কী কী রান্না করেছি। আর বাইরে ধুম বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো প্রথমেই দেখায় ভাত, আর এদিকে হচ্ছে ভাজাভুজি আছে, এটা আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, বড় মাছ ভাজা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে কষা, আর এটা হচ্ছে আমার মাছের ঝোল। বৃষ্টি হচ্ছে বাইরে ঝমঝমিয়ে। তো দেখতেই পেলে আজকে কী কী রান্না বান্না করেছি। আর বাইরে দেখতেই পেলে কত ধুম বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখালাম, কারণ দরজাটাকে না বন্ধ করে দিয়েছি, জানি না ঝাঁট আসবে, এইদিকেই আর কি ঝাঁটটা পুরো দুয়ারটা আর কি ভিজে যাবে, সেই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।